আল্লাহ বারবার সুযোগ দেয় না, তোমার দিছিল ভালো কিছু করার জন্য। কোন চেষ্টা করছো জাতির জন্য? হ্যাঁ, জাতির জন্য করছো কি? চাউলের কেজির দাম বাড়াইছো, তৈলের দাম বাড়াইছো, শিক্ষার খরচা কমাইছো, হ্যাঁ, চিকিৎসা ব্যবস্থা সুন্দর করছো, কোনটা করছো জাতির জন্য? হ্যাঁ, শালার ঘরে শালা আইসা আইসা কথা কর, যখনই দাও তোমার পায়জামা ধরে টান দিয়েছে তখনই সর্বদলীয় মিটিং ডাকো। বাংলাদেশে আওয়ামী লীগ করাইলে 5 কোটি মানুষে, এই 5 কোটি মানুষ বাদ দিয়ে তুমি সর্বদল হও কিভাবে? হালার বহালা, এই পাড়ার ফোপাড়া, হ্যাঁ, তুই তো সুদ খাও, তুই তো অঙ্ক ভালো বোঝো, তাহলে তুই এইটা বোঝো না যে 5 কোটি মানুষ বাদ দিয়া কিভাবে সর্বদলের মিটিং হয়? এই লজ্জা নাই তোর? তুই কি স্কুল কলেজে যাও নাই? সুদটা তো ভালো করে হিসাব করো, তো এটা হিসাব করতে না। আওয়ামী লীগের নেতাকর্মী যারা দুর্নীতি করছে আমিও চাই, আওয়ামী লীগ ঘরের প্রত্যেকটা কর্মী যারা সৎ তারা সবাই চায় সবার বিচারক, কিন্তু আইনের দৃষ্টিতে যেই বিচার আছে সেইটা। তুমি মুভ সৃষ্টি করো, ছাত্রলীগ পড়াশোনা করতে পারবে না, আওয়ামী লীগ দেশে থাকতে পারবে না, তোমার মায় থাকবে, তোমার ভাতারে থাকবে। এ হালার ভালা উপদেষ্টা, হ্যাঁ, আরে একটা ডাস্টবিন, হালার ভালা ডাস্টবিন সফিক্ষা, হালা লজ্জা নাই, শরম নাই, হালারা মানুষের শ্রদ্ধাও না, হালাকে গায়ে দিয়ে গন্ধ, কথাবার্তা হালাকে শুনলে শরীরে রক্ত গরম হয়ে যায়। আমার মতো দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে কি নাই? হ্যাঁ, হালারা সুদিন ইচ্ছা যদি মানুষের বাচ্চা হও, তুই জাতির কাছে খোলসা কর। বাংলাদেশের জনগণের 600 কোটি টাকা তুই নিজে নিজে মকুব করে নেছ, তোর বাপের সম্পত্তি ওইটা না, তোর ওই গ্রামীণ ব্যাংক সেইটার ট্যাক্স দিতে হবে না বাংলাদেশে 5 বছরের। বাংলাদেশ তোর বাপের সম্পত্তি না যে তুই যা কিছু তাই করবি, ওইটা ট্যাক্স তোর পে করতে হইবে। বিএনপিও যদি ক্ষমতায় আসে, আমি লেখা দিলাম তোর গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটা গ্রামীণ ব্যাংকের শাখা হবে ছাত্রলীগ বা ছাত্র দল বা বিএনপি দলের বা আওয়ামী লীগ দলের অফিস। তুই লেখা রাখ, তুই লেখা রাখ আজকে। তুই বাংলাদেশের যে আগুন জ্বালাইছো সেই আগুনে তোর 14 পুরুষ চলবে। বাংলাদেশের আগে রাজনীতি ছিল একটা সম্প্রীতি ছিল, এখন বিরোধী দল মানেই হ্যারে পচা ডিম মারো, হ্যার ইজ্জত হানি করো, হ্যারে সমাজ থেকে চুক্ত করো, হ্যারে মারিয়া পালাও, হ্যার জমি দখল করো, হ্যার ব্যবসা দখল করো। তুমি যেই রীতি শুরু করছো এই রীতি আর বাংলাদেশে থামতে আসে না। সূর্য একদিন ডোবে আর একদিন ওঠে। তা আজকে হয়তো বা সূর্য তোমার হাতের তালুতে, এই সূর্য ডুববে, তখন যাবা কোথায়? হ্যাঁ, তখন তুমি যাবা কোথায়? তোমার মাইয়া আমেরিকা থাই ইহুদিরা সৌদে, তুমি ইহুদি একটা বিয়া করছো, মুসলমানও বানাও নাই, কিন্তু তোমার ক্ষমতাচ্যুত হইয়া যাওয়ার পরে তুমি পৃথিবীর যেই প্রান্তে পালাবা সেখান থেকে তোমার ধরিয়ে আনা হবে। তুমি পৃথিবীর যেই প্রান্তে পালাও। আমি গালি টালি আজকাল কম দেই, বয়স হইয়া গেছে। অগ গালি দিয়া আমি পাপের বাঘ হমো কেন? এ ডাস্টবিন সপিকা তোরে কইতে আসি, আবল তাবল বলা বন্ধ কর, আবল তাবল বলা বন্ধ কর। আর এই যে কয়েকটা সামান্নায়ক, তোদের নাম তুই যে সামান্নায়ক, কারণ তোদের খালি লিঙ্ক বের হয়, সোদাসুদির লিঙ্ক বের হয়, এই জন্য তোদের নাম সামান্নায়ক। এই সামান্নায়ক গুলারে বলতে আসি, তাগরা সিটি আলামও সাবধানে কথাবার্তা বলিস, সাবধানে কথা বলিস। তুই বাংলাদেশের যতটুকু তোর অধিকার আছে আমারও সেই একই অধিকার। সাবধানে কথা বলিস টোগরা সিটি আলামও। হালার ফালা গন্ডার, কালার ঘরের কালা, পাঠার ঘরের পাঠা। তুই সত্যিকারে মুজিব সৈনিকদের সামনে এখন পর্যন্ত পড়ো নাই। তোর গায়ের চামড়া, তোরে মারমু না, গায়ের চামড়া টান্না ফেলা হবে। ভালো হইয়া যা, শুধরে নে নিজেরে, সময় থাকতে নিজেরা শুধরে নে। গন্ডারের বাচ্চা, গন্ডার কালা পাঠা। বাংলাদেশ থেকে 28 বছর দেশের বাইরে আছি, অনেক অবদান আছে আমাদের এই বাংলাদেশে। প্রত্যেক মাসে কম হইলে যেই মাসে টাকা কম পাঠাই সেই মাসে 50,000 টাকা বাংলাদেশ চালাই রাখি। বাংলাদেশ চালাই রাখি আমরা প্রবাসীরা।
আমি আমার জীবনে বাংলাদেশে কম হইলেও 30 কোটি টাকা পাঠাইছি, সব হালাল টাকা। আমার টাকায় বাংলাদেশ চলে। চাপা ভাঙ্গা ভালামো উল্টা পাল্টা, আর যদি তোরে কুত্তার মতো ঘেউ করতে দেখি তোর চাপা ভাঙ্গা লামো। চালচোরের বাচ্চা চালচোর, এই 28 বছর ধরে বাংলাদেশে টাকা পাঠায়, 28 বছর। আর 2 দিন ক্ষমতায় হালারা পাওয়ার পাইয়া বড় বড় কথা বলো। চাল চুরি করছে, চাউলের বস্তা, ওই ভিডিও বাসতে আছে অনলাইনে। টোগরা সিরিয়াল আমার একটা আবার যদি বাড়াবাড়ি করো, আমি বাংলাদেশের সন্তান, তোর যতটুকু অধিকার আমারও সেই সম অধিকার, তোর চেয়ে আমার অধিকার বেশি। আমি বাংলাদেশের অর্থনীতি চালাই রাখে, আমি একজন প্রবাসী। টোগরা সিরিয়াল আর নইবে তোর ফিরিয়া যদি উল্টা পাল্টা কথা বলা আওয়ামী লীগের বিরুদ্ধে। এই আওয়ামী লীগ স্বৈরাচার হইলেও এই 1 বছরে আওয়ামী লীগকে কমপক্ষে হলে 5টা দেশের জন্য উন্নয়নমূলক কাজ শুরু করত বা শেষ করত। তুই চাল চোরের বাচ্চা, তেরান চোরের বাচ্চা, তুই দেশের জন্য কি করছ? বড় বড় হুঙ্কার মারো। হ্যাঁ, তোর নাকি সিনা এত বড়, তুই আমার সামনে পড়িস বাংলাদেশে, খালি আমার সামনে পড়িস, তোর সিনা টান্না ফিরি আলামু। এই বরিশাল্লা বাঘ বাংলাদেশে 30 কোটি টাকা পাঠাইছে 28 বছরে। তুই বাংলাদেশে কি দেশ? চাউলের বস্তা চুরি, তেরানের টাকা চুরি, আর চাঁদাবাজ, বড় বড় কথা বলো। তুই আমার সামনে যেন পড়ো না কোনোদিন। আমি বাংলাদেশে কারোরে ভয় পাই না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। আমি মুসলমান, আমি মরার ভয় পাই না। আমার সামনে তুই পড়বি না কোনোদিন, সেই দিন তোর শেষ দিন দুনিয়াতে। আমি একালে লাইভে সিনা টান করিয়া বলতে আছি আজকে, আমি আসাদ পং পং, বাংলাদেশে যে অন্যায়ের প্রতিবাদের জন্মদাতা পিতা। এই বাংলাদেশে অন্যায় যত হয়েছে, আওয়ামী লীগ যত অন্যায় করছে, আমি সবার আগে প্রতিবাদ করছি। তুমি আইসা সিনা টান করিয়া কথা কও, আওয়ামী লীগকে দেখাই দেবা। চোরের বাচ্চা চোর, শেখ হাসিনা তোকে ভয় পায়। শেখ হাসিনা খেলে আমেরিকার লগে, তোকে লাগে না। টোকার বাচ্চার টোকা, খালি মাঠে লাফাও। হ্যাঁ, খালি মাঠে লাফাও। শেখ হাসিনা তোকে গোনায় ধরে। শেখ হাসিনা গেছে আমেরিকার জন্য, নাইলে ওই সাদ্দামের মতো, গাদ্দাফির মতো, পাকিস্তানি ইমরান ক্রিকেটার হের মতো জেলে থাকতো। খালি শেখ হাসিনা কইছে আমি মুজিব কন্যা, আমি বাংলাদেশের একটা বালু তাদের লিখে দিব না। বড় বড় কথা কও, দেশপ্রেম সাজো, বাংলাদেশের বাঘ টাইগার তোর হোগার ভিতরে দেব তোরে, মনে রাখিস। তুই এ সমন্বয়কে কালাফাটার উদ্দেশ্যে বলতে, তুই মনে রাখিস, তুই আসাদ পঙ্গের সামনে জীবনে কোনোদিন পড়ো, ওই দিন তোর জীবন শেষ, নাইলে আমার শেষ। আমার অবদান বেশি বাংলাদেশে, আমি প্রবাসী। আমি 28 বছর প্রবাসে থাকা বাংলাদেশে 30 কোটির উপরে বেশি টাকা পাঠাইছি। 30 কোটির উপরে। তুই দেশ কি বাংলাদেশে? হ্যাঁ, তেরানের টাকা চুরি করে বড় বড় কথা কও। শেখ হাসিনার বাড়িতে যাইয়া চাউলের বস্তা চুরি করো, আজকে লাফাও। তোদের লাভ ঢুকাই দেওয়া হবে সময় মতো। প্রকৃতি কারণে ছাড়ে না, অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। মুখে লাগাম দে, ফিরিরা যদি বেয়াদবি করো, তোর বেয়াদবি আমি অনলাইনে ছুটাই দেবো। আমি আসাদ পাকমান কি তোর বাপদের কাছে জিগা, তোর বাপদের কাছে জিগা আমি কেডা। আওয়ামী লীগের দিন শেষ। শালা পাকিস্তানি জারস, বাঙালি কি বাংলাদেশি কি সে নয়? খানকির পোলা, তুই ইতিহাস জানো? বাংলাদেশের ডেফিনেশন কি, বাঙালির ডেফিনেশন কি তুই জানো? জয় বাংলা কাদের স্লোগান তুই জানো? যারাই বাংলাদেশ তাদের জন্ম দিয়েছে তাদের স্লোগান। ওইটা আওয়ামী লীগের স্লোগান না। ওই জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি না, ওইটা বাংলাদেশের স্লোগান। তুমি মুজিববাদ মুর্দাবাদ দাও, তোমার মার ভোটার ভিতরে মুর্দা ঢুকাই দেওয়া হইবে সময় মতো। তুমি রেডি থাকো, রেডি থাকো। অনেক সহ্য করছি, 1টা বছর দেখতে আছি। খালি শেখ হাসিনা বলছে খারাপ কিছু করিস না, সহ্য হইতে আছে না। যেভাবে কুত্তার মতো লাফাও, তোদের মতো বালের সমন্বয়ক ওইয়া শেখ হাসিনার জাঙ্গার কোনায় বালের সাথে শুকাইয়া গেছে। শেখ হাসিনা আমেরিকার সাথে খেলে, তোদের সাথে না। তোরা লাফাও কি জন্য? ওই আলার পালা
খানকির পোলারা নাম ফুটাইছে সমন্বয়ক। সমন্বয়ক মানে কি? খানকির পোলাইয়া জানো সমন্বয়কের অর্থ কি? দুই পক্ষ ঝগড়া করবে, মাঝখানে যে মিলাই দেয় সালিশদাররে বলে সমন্বয়ক, মানে সমঝোতা করিয়া দেয়। তোরা কিসের সমন্বয়ক? চালচুরি, ওই তেরান তেরান চুরি, চাঁদাবাজি, হুঙ্কার। বিচারকরা কি হুঙ্কার দেয় পক্ষ বিভক্ত? এই খানকির পোলা সমন্বয়ক তোদের মাদের আই লাভ ইউ পাট খাতে নিয়ে পাকিস্তানের মতো। হালার ঘরের হালা, তোকে কেউ কিছু বলে না দেখে তোদের লাগাম বাড়ি রেখেছে। হালাদের জন্ম ছাত্রলীগের লুঙ্গির নিচে। হালারা মির্জাফর, হালারা মোনাফেক। ছাত্রলীগের লুঙ্গির ভিতরে হালারা বড় বড় কথা কয়। আজকে শেখ হাসিনা যদি চাই কালকে বাংলাদেশ আইতে পারে, খালি কইবে সেন্ট মার্টিন লেখা দিলাম যাও। কালকে আইতে পারে শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনার শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের একটা বালুর কণা কারোরে লেখা দেবে না। তোদের মতো না শেখ হাসিনা। শেখ হাসিনা তোদের মতো না। শালারা লাফাও, মাইক পাইলেই লাফাও। পার তলে তাকাও না, পার নিচে তাকাও না, মাইক পাইলেই লাফ মারো। শেখ হাসিনা কি তোদের সাথে খেলছে? আমেরিকার সাথে। শেখ হাসিনা এশিয়ার ভিতরে সম্মানিত একজন মানুষ। সে আমেরিকার সাথে খেলার মতো সে ক্ষমতা রাখে। তোরা তো তোদের পুটকি বান্দা দিছ আমেরিকার কাছে। লাফাও, হালা খুদ্দা মরিস, হালা পাড়ার গাড়ে ফাটাক্কা লাফাঠা। অরিজিনাল মুজিব সৈনিকদের দেখা তোর এখন বলতে হয় না তোর বাস্তব জীবনে। আমার সামনে তুই পড়িস না। 15 বছর দল ক্ষমতায় ছিল, আমি দল থেকে একটা পয়সা খাই নাই। দলের নাম বাঙ্গাই এক কাপ কোথাও চাও খাই নাই। কোনোদিন পরিচয়ই দেয় নাই যে আমি আওয়ামী লীগ ঘরের সন্তান বা আওয়ামী লীগের পক্ষে। 5 তারিখের পরে জাপাইয়া বসছি। এরপরে চুপ, এই জন্য খালি শেখ হাসিনা নিষেধ করতে কোনো কিছু করার দরকার নাই। আমি করতে আছি, আমি জীবিত আছি। খালি এটাই বলে আমি জীবিত আছি, তোদের লাগবে না। বিবেকের তাড়নায় আর পারতাছে না। যেভাবে লাফাও, হ্যাঁ, আবার হুঙ্কার দাও গোপালগঞ্জ যাবি। তোদের লজ্জা নাই? হ্যাঁ, তোরা বলে তোদের বলে বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসাইছে, তাইলে আর্মি র্যাব লই আড়কা, জনগণ লই আটটা দেখা। ওদিন পালাই আইসে আবার বড় বড় কথা খাও। তোদের কপাল বেলা বরিশাল যাইয়া সিনা টান করে আডা। মুই একলা বাংলাদেশে বরিশাল থাকলে বরিশালের মাটিতে তোরা পা দিতে পারতে না। এই দিন তোদের শেষ। বললা দিলাম, ভালো হইয়া যা। আর কোনোদিন টাটু শব্দ করবি না মাইক পাইলে, বেশি চিল্লাবি না। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় দেশের ভিতরে এই জারজগুলোর সাথে যুদ্ধ করছে। 18 কোটি মানুষের মুখে খাবার দিছে। আইন শৃঙ্খলা বজায় রাখা 17 কোটি মানুষের শান্তিতে রাখা বিদেশিদের সাথে খেলছে। এই 70 বছর আগে থেকে আমাদের সেন্ট মার্টিনের উপরে টার্গেট। এইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে। আজকে বাংলাদেশের মানুষ সেন্ট মার্টিনে যাইতে পারে না। বড় বড় কথা বলো, হেডম থাকলে সেন্ট মার্টিন উদ্ধার করে দেখা খানকির পোলারা। আজকে চট্টগ্রামে কয়েকটা জেলায় মানুষ যাইতে পারে না, বাংলাদেশি মানুষ। শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নাই। শেখ হাসিনার তোদের মতো বালছল গোনায় ধরে নাই। শেখ হাসিনার যাইতে হয়েছে খালি আমেরিকার উপরে চক্ষু রাঙ্গাইছে। এই কারণে, কারণ আমরা মুসলমান, আমাদের ইমান সহজেই কিনতে পারে। এই আমেরিকারা বুঝতে গেছে হালাগো ভিতরে লাগাই দিয়া সরাই। ঠিক আছে, এই শেখ হাসিনা যদি আর 10 বছর ক্ষমতা থাকতো, ওই আমেরিকানরা বাংলাদেশে আইয়া কাম করতো। বাংলাদেশে আইয়া কাম করতো আমেরিকানরা। আর 10 বছর যদি শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় থাকতো, দেশটা কোথা থেকে কোথা লইয়া গেছে। বাংলাদেশের মানুষ খালি চিন্ত লুঙ্গি আর গামছা। সেই জাতির শেখ হাসিনা বিরান পরা শিখাইছে। আজকে আমি বিরান পরি, শেখ হাসিনার অবদান। আজকে আমি বুঝি যাই ভার্সেস গেঞ্জি এইটা কি। এই লুঙ্গি পরা জাতির শেখ হাসিনা ব্রান্ড পরানো শিখাইছে। দেশটা কোথা থেকে কোথায় লইয়ে গেছে। আজও শালারা মাইক পেলি খালি শেখ হাসিনারে গালি। কত রাজনীতির আর কোনো স্থান নাই শেখ হাসিনার বিপক্ষে কথা বলা ছাড়া। দেশ সেবা করতে নামছে, জনগণের সেবা। জনগণের জন্য কি করবে? চারটা তো কও না।
মানে নিজেকে বাঁচাবার জন্য শেখ হাসিনারে ঠেকাও, খালি এই চলতে আছে। দেশের জনগণ কি খালি কয় শেখ হাসিনারে ঠেকাও? দেশের কামটা করছো কি? আমি বাংলাদেশের জনগণ, তোর যতটুক অধিকার বাংলাদেশে, আমারও সেই সম অধিকার। আমার আরো অবদান বেশি। আমি একজন প্রবাসী, বাংলাদেশ থেকে আমি কিছু আনি না। আমি বাংলাদেশে উল্টা পাঠাই টাকা। দেশের জন্য কি করছো একটা বছর? জনগণের জন্য কি করছো এই একটা বছর? শেখ হাসিনা নাকি দুর্নীতি করছে হাজার হাজার কোটি টাকা, তাইলে এখন তো চুরি হয় না। শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা চুরি করিয়াও এত রাস্তাঘাট করছে, এত উন্নয়ন, এখন তো চুরি হয় না। এই টাকাগুলা কই? সেই টাকাগুলা কই? এখন তো কোনো উন্নয়ন হয় না। তোরা তো ফেরাস্তা, তোরা বলে চুরি করো না, সব বলে করছে শেখ হাসিনা, তাহলে উন্নয়ন কই? টাকাগুলা কই? হ্যাঁ, আমরা প্রবাসীরা তো প্রতি মাসেই টাকা পাঠাই। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রতি মাসেই টাকা আয় করে। টাকা কই? শেখ হাসিনা এত চুরি করে এত উন্নয়ন করছে, তাইলে তোরা কি সবই চুরি করো? তোরা কি সবই চুরি করো? এই এক বছরে বাংলাদেশের উন্নয়নের নামে একটা ইট লাগাইতে পারো না, তাহলে তোরা কি সব লুটটা বুট্টা নিজেরা খাও? জবাব দিবি। আমি বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের মালিক, আমার কাছে জবাব দিবি। তোরা নাকি চোর না? শেখ হাসিনা ছিল চোর। এ চুরি করিয়াও এত উন্নয়ন করছে, এখন তো চুরি হয় না। টাকা কই? উন্নয়ন কই? দেশের মানুষের ভাগ্য পরিবর্তন কই? হিসাব দে, হিসাব দে। এই রকম করে মাছ পাইলি, এই রকম করে সেদিকে দুঃসপ্তাহে অভ্যাস হয়ে গেছে। হালা একটা ভিডিও দেখে আমি শেষ। হালা স্টাইলে খারাই এই রকম করে, এই রকম করে। হালারা গন্ড মূর্খ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা। আজকের পর যদি এই কালাপাঠা কোনো হুঙ্কার দেয় বাংলাদেশে, ওর 14 গোষ্ঠীর ঠিকানা লবি। আওয়ামী লীগ আসক কাল হোক, 50 বছর পর ক্ষমতা আসলে ওর 14 গোষ্ঠীর, ওর বিডা মাটা সব খাইয়ে আলামু। সবাই ওর 14 গোষ্ঠীর ঠিকানা লাও, 14 পুরুষ। সবাই ভালো থাকবা। গেলাম, আল্লাহ হাফেজ। আর সুদিনুস, তোরে বলতে আসি, তোরে আমি তুই করে বলি। তুই সবার কাছে সম্মানিত, আমার কাছে স্যাটের মাথা। আমি প্রবাসী, আমি কামলা, আমার ব্যবহারও কামলা। তুই এই যে 600 কোটি টাকা মাফ করছো, তোর বাপের সম্পত্তি না, টাকা ফেরত দে। যাদের কাছে জবাবদিহিতা কর। 5 বছরের ট্যাক্স মকুব করছো, বাংলাদেশ তোর বাপের সম্পদ না, এটা বহাল কর। তুই যদি ইমানদার হও তাহলে সঠিক পথে আয়। এখনো বলতে আছি সঠিক পথে আয়। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তোরে থু দেয়। একটা মানুষ কথা বলতে হয় না তোদের কর্মকাণ্ডের বিরুদ্ধে, তার চাকরি চলে যায়। সোজাই আসছে বাংলাদেশের জনগণ, যাইবে কোথায়? হ্যাঁ, বাংলাদেশের 20 লাখ মানুষের চাকরি খাইছো, সেই সংসারগুলোর কি হইতেছে এখন? তোরা নাকি সেবা করতে আইছো, জনগণের সেবা, ভাগ্য উন্নয়ন, হাল আর নাটক শোধাও, অভিনয় শোধাও। ভালো হইয়া যা, সুদিন নিশ্চয় তুই ভালো হইয়া যা। তোরে আমি কিন্তু ধরছি। আমি দুনিয়ার কারণে ভয় পাই না, একমাত্র সৃষ্টি করতাম। আমি মুসলমান। সে যেদিন দুনিয়া থেকে লইয়া যাবে, চললে যাবো হাসি মুখে। ভালো হইয়া যা কইতাছি, ভালো হইয়া যা। এই জাতিরে যদি আমি আসাদ পাক খেপানো শুরু করি, আমার কোনো গুজব লাগবে না, কোনো এডিট করা লাগবে না, খালি সত্য বলবো, পুরা জাতি খেপতে যাইবে। আওয়ামী লীগের বহুত নেতা, বহুত এমপি, বহুত মন্ত্রী এই আসাদ পাঙ্কা খাইছে। আওয়ামী লীগের ঘরের জন্ম হইয়াও এই অনলাইন জগতে প্ল্যাটফর্মে বসে আসাদ পাঙ্কা বহুত মন্ত্রী এমপি রে খাইছে। ঠিক আছে, ভালো হইতে দিলি না, ভালো হইলাম না। আমি ওই টাকার বিনিময়ে ভিডিও বানাই না। ওই আমেরিকা থেকে ভিডিও বানাই, মাইয়া লোক ভেজাই দিয়ে অন্যের সাথে ইমোতে আকাম করে ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করে। আমি হইয়া না, আমি সিনাটান করে কথা কই, যুদ্ধের মাঠে একাই যথেষ্ট। শুধু ইনুস তুই ভালো হইয়া যা। সম্মানকদের বলতেছে সোজা হইয়া যা। বাংলাদেশে ইলেকশন দে, 8 ডিসেম্বর ইলেকশন দে। বিএনপি ক্ষমতায় আসুক, আমার কোনো আপত্তি নাই। জনগণ যদি একটা কলা গাছরে ভোট দিয়া বানায়, সে জনগণের সরকার হবে। ইলেকশন দে, বিদায় ল, সময় থাকতে বিদায় ল। লাফালাফি মাইক পেয়ে আর করবি না, নাইলে ওই মাইক তোদের পুটকির ভিতরে ঢুকাই দেবো আমি অনলাইনে ফালাইয়া। সাবধান করে দিলাম।
গেলাম, সবাই ভালো থাও।